ছোট বন্ধুরা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, ঠিক আছে? দেখো, তোমাদের মাটি থেকে সোনার ধান, হ্যাঁ, এই যে কত পাতা, এটা 25 পাতার যে পড়াটা আছে, দেখো দেখাচ্ছি। যে আমন ধান রোয়ার জন্য কি আছে, আমন ধান রোয়ার জন্য জমিতে একটু জল দাঁড়াতে হয়, ধানের ছোটো চারা বীজতলা থেকে তুলে বসানো হয়। তবে আউশ ধানের জন্য বীজতলার দরকার হয় না। তাহলে কোন ধানের জন্য বীজতলার দরকার হয়, বা আমন ধান যখন লাগাতে হবে সেরকম জমিটা কেমন হওয়া উচিত এই সম্পর্কে এখানে বলা আছে। দেখো কেমন হওয়া উচিত, না জল দাঁড়াতে হবে, আর বীজতলা থেকে তুলে তখন অন্য জায়গায় বসাতে হবে। এটা কিন্তু আমন ধানের ক্ষেত্রে কথাটা বলছে, ঠিক আছে? আর যেটা আউশ ধান তার ক্ষেত্রে কি হলো, বীজতলার দরকার হয় না। তারপর নেক্সট পরে যাচ্ছি, রোয়ার আগে মাটিতে কাদা করতে হবে। মাটিটা কিরম হওয়া দরকার, কাদা কাদা হওয়া দরকার। কিরম হওয়া দরকার, না কাদা কাদা হওয়া দরকার। টানা বৃষ্টি হলে, হ্যাঁ, টানা বৃষ্টি হলে কি হয়, না টানা বৃষ্টি হলে নিচু জমিতে জল দাঁড়ায়। কিরম বৃষ্টিতে, নিচু জমিতে। আর রোয়ার আগে মাটি কিরম করতে হবে, কাদা করতে হবে। তখন বীজতলা থেকে বীজ ধান উপড়ে রুইয়ে দেয়। বীজতলা থেকে কি ধান, না বীজ ধান উপড়ে রুইয়ে দেয়া হলো। এবার বীজ ধান কি সেই সম্পর্কে তোমাদের বোঝাচ্ছি। দেখো, প্রথমে ছোট জায়গায় ধান ছড়াতে হবে, মানে জায়গাটা একটু ছোট হবে সেখানে ধান ছড়াতে হবে। একে বলা হয় বীজতলা। যেই ছোট জায়গায় যে ধান ছড়ানো হলো সেই জায়গাটা হলো বীজতলা। ঘন যখন হয়ে আসবে, ছোট ছোট গাছ যখন একটু বড় হবে, চারা গাছ হবে, সেই গাছগুলোকে বলা হয় বীজদার। মানে চারা গাছ এই অবস্থায় এখানে ছবিতে আছে, তোমরা দেখতে পাচ্ছ। এই যে এইগুলোকে ছোট ছোট যে গাছগুলো হয়েছে এগুলোকে বীজদান বলা হয়। হ্যাঁ, ঘন হয়ে এগুলো হয়, আর এটা ছোট জমিতে হয়। যখন ওই হাতখানেক হয়ে যাবে, হ্যাঁ, 1 হাত মতো হয়ে যাবে, তখন এগুলোকে তুলে বসাতে হবে। বিঘত খানেক অন্তর সারি দিয়ে বসাতে হবে। সেই চারা বসানোকে রোঁয়া বলে। ভীষণ ইম্পর্টেন্ট, হ্যাঁ, আমি তোমাদের এটা কিন্তু ইম্পর্টেন্ট বলে লিখে দিলাম। এগুলো তোমরা নোট করে নেবে আর অবশ্যই এগুলো পড়বে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখান থেকে যে প্রশ্নগুলো আসবে আমি ইম্পর্টেন্ট বলে তোমাদের বুঝিয়ে দিলাম, তোমরা কিন্তু এগুলো করে নেবে। আবার ভালো করে বলে দিচ্ছি, দেখো এখান থেকে যেগুলো আসার সম্ভাবনা আছে সেগুলো আমি বলছি। যেমন হচ্ছে কোন ধান বীজতলা লাগে, কোন ধানের জন্য, আমন ধানের জন্য। কোন ধানের জন্য লাগে না বীজতলা, বলবে আউশ ধানের জন্য। হ্যাঁ, আমি আবার তোমাদের যখন নেক্সট ভিডিওতে এই পড়ার আন্ডারেই, মানে এই চ্যাপ্টারের আন্ডারেই আবার প্রশ্ন করে দেবো, তখন আমি তোমাদের এগুলো লিখিয়ে দেবো, ঠিক আছে? রোয়ানো কাকে বলে, রোয়া কাকে বলে আমি ভালো করে বুঝিয়ে দিয়েছি। যে যখন ওই 1 হাত মতো হয় সেটা বীজতলা হয়, এটা ছোট জমিতে লাগানো হয়। যখন এটা ঘন হয়ে আসে সেটা তো কি হয়, চারা গাছ মতো 1 হাত মতো হয়, তখন তুলে এগুলো বিঘতখানেক অন্তর সারি দিয়ে অন্য জায়গায় বসানো হয়। এটাকে রোয়া বলা হয়, ঠিক আছে? আর বীজ ধান হচ্ছে যখন ওই কি বলবো, বীজতলা থেকে বীজ ধান উপড়ে নিতে হয়। বীজ ধান হচ্ছে যখন ওই প্রথমে ছোট ছোট গাছ, চারা গাছগুলো লাগানো হয়, ছোট ছোট ধান যখন হয় সেই চারা গাছগুলো, সেইগুলোকে বীজতলা বলা হয়, ঠিক আছে? এই চ্যাপ্টারগুলো কিন্তু তোমরা এই যে পড়াগুলো বুঝিয়ে দিলাম তোমরা অবশ্যই এটা করবে। আর আমার এই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো, ঠিক আছে?